আজকে ওষুধটি হলো মেজেরিয়াম। আমার পূর্ববর্তী আলোচকগণ ভালোভাবে আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন, চমকপ্রদ কতগুলা তথ্য দিয়েছেন, এগুলো প্রয়োজন আছে। আমি মেজেরিয়াম সম্বন্ধে আমি বলতে চাচ্ছি যেটা আমাদের মহামতি ক্যান্ট সাহেবের যে দর্শনে বলা যে ম্যাথমেটিক্যাকে রেপার্টরি সহযোগিতায় অধ্যয়ন করা, ম্যাথমেটিক্যাকে রেপার্টরি সহযোগিতায় অধ্যয়ন করা। আর একটা দুটো ম্যাথমেটিক্যাল, আর বিশেষ করে বাংলা ম্যাথমেটিক্যাল, ইংরেজি। বাংলাতে আমি কিছু ভুল পাইছি, যা বলছি এখনো বুঝতে পারছি। যেমন একটা ভুল হয়েছে যে ভিয়েতনামের রোগীরা নিজের মল নিজে খায়, এটা কিন্তু ভুল। নিজের মল নিজে খায় না, মল গিলে। খাওয়া আর গিলার মধ্যে পার্থক্য আছে। খাওয়া হলো খাইতে গেলে আপনি মুখে কোনো কিছু নিতে হবে, তুলতে হবে, যেভাবে তোলেন, চামচ দিয়ে তোলেন, হাত দিয়ে তোলেন, যেভাবে তোলেন, এটা মুখে নিতে হবে, নিয়ে তারপর চিবাইতে হবে, চিবাবে, তারপরে খাওয়া গিলা। তো আপনি যদি বলেন গিলাটাকে যদি খাওয়া বলে ফেলেন, তাহলে তো মারাত্মক ভুল হয়ে যায়। এইটা আমি যদি হ্যাঁ সোয়াল, মানে যেটা গিলা, যেটা সোয়াল এবং ইটের মধ্যে পার্থক্য। হ্যাঁ, সোয়াল কি বানাই ফেলছে, মানে বাংলা ম্যাথমেটিক্যাল হ্যাঁ ড্রিঙ্ক, তিনটা জিনিস এখানে জড়িত। হ্যাঁ, ড্রিঙ্ক, সোয়ালো এন্ড ইট। হ্যাঁ, এই যে সমস্যাগুলো হয় না, যদি ইংরেজিতে যদি আপনি বুঝেন তাহলে এই সমস্যাগুলো হবে না। কারণ আমি যখন এই বাংলা ম্যাথমেটিক্যাল বাদ দিয়ে যখন ইংরেজিগুলো গাড়া শুরু করলাম, শেখা শুরু করলাম, তখন দেখলাম যে ভুল করে দেওয়া হবে। আর এই জন্য যারা আছে তারা আমাদের একটু বললো যে কি বিষয়গুলো বলছে। যাক, আমি মূল টপিক থেকে দূরে চলে গেলাম। আমাদের মেডিকেলের রোগীরা কেন অসুস্থ হয়? চর্মরোগ দিয়ে তো আপনারা ভালো বুঝতে পেরেছেন, কিন্তু তারা আসলে অসুস্থ কি হয়? চর্মটা তো এইভাবে এসে যায় না। মানসিক কোনো প্রতিঘাতের কারণে এই চর্মরোগগুলো দেখা যায় বা বিভিন্ন সমস্যা দেখা যায়। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত করি। এটা কি কেউ অধিকার করতে পারবেন? আপনার ফাইন্যান্সিয়াল লস, তারপরে আপনার সম্পদের লস, বা কোনো আবেগের উচ্ছ্বাস, বিভিন্ন কারণে আমরা অসুস্থ হই। হ্যাঁ, অবশ্যই কেউ এটাকে রিকভারি করতে পারে। রিকভারি করতে হলে ওষুধের প্রয়োজন হয় না। তো বেশিরভাগ মানুষ এটা রিকভারি করতে পারে না, কারণ জীবনী শক্তির দুর্বলতার কারণে। হ্যাঁ, মানে অ্যালোপ্যাথিতে বলা হয় ইমিউনিটি ব্যবস্থা, আমরা বলি জীবনী শক্তি। জীবনী শক্তি, জীবনী শক্তি দুর্বলতার কারণে আমরা কিন্তু রিকভার করতে পারি না। তো মেডিকেলের যে অসুস্থ হয় মূলত তার আর্থিক লস, বিজনেস লসের কারণে, ফাইন্যান্সিয়াল লস আর বিজনেস লসের কারণে মূলত সে অসুস্থ হয়। এখন যখন বিজনেস লস হয়, বিজনেস বলতে তো আপনারা বলতে পারেন যে সরাসরি বিজনেস যেগুলো আমরা করি, ব্যবসা করি, কিন্তু বিজনেসের মিনিংটা যদি হয় এরকম যে বিজনেসে কি থাকে আমরা দেখি লাভ লোকসানের হিসাব থাকে। যখন কোনো কাজ, কোনো বিষয় আমরা যখন লাভ লোকসানের হিসেবে নিয়ে যাবেন, সেটা বিজনেসের উপরে রূপান্তরিত হবে, এবং সেটা যদি নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তখনই মেটেরিয়ালের রোগী তৈরি হয়। তো যখন সে বিজনেস লস হইল বা আর্থিক লস হইল, তখন তৈরি হওয়ার পরে কি হয়, তার মধ্যে পুয়ার কন্ডিশন দেখা যায়, পুয়ার কন্ডিশন ডেভেলপ করে। এটা হলো রেফারেন্স আছে ডেলিউশন হি ইজ পুয়ার, বা ডেলিউশন পুয়ার হি হলো একটা স্ট্রং ব্যক্তি। হি কার জন্য ব্যবহার করে পুরুষদের ক্ষেত্রে। পুরুষ হলো একটা কি স্ট্রং ব্যক্তি। হ্যাঁ, এবং স্ট্রং হি হলো মহিলা। মহিলাদের একটু আমরা মহিলারা ঠিক মনে করবেন না, যেগুলো আমরা মেডিকেলে করে আসছে যে পুরুষরা হয় সাধারণত স্ট্রং ব্যক্তি, মহিলারা একটু দুর্বল চিত্তের হয়ে থাকে। কেউ ঠিক মনে করবো না, এটা নিবেন না, সত্যি কথা যেটা। হিটা যখন ব্যবহার হচ্ছে হি ইজ পুয়ার, তার মানে কি শক্তিশালী ব্যক্তি লোক নিজেকে গরিব বা দুর্বল মনে করতেছে। পুয়ারের মিনিং হলো যে শর্ট, সামথিং শর্ট, কোনো কিছু শর্ট আছে। আমার 100 টাকা আছে, হ্যাঁ থাকার কথা, আমার আছে
টাকা, আমি 5 টাকা আমার ঘাটতি আছে। পুয়ার আমি পুয়ার। এখন যারা পুয়ার মনে করে, পুয়ার তো এটা মনে করার বিষয়। দেখি ডেলিউশন মানে কি, সে মনে করে যে আমি পুয়ার, আমি গরিব, আমার কিছু শর্ট আছে, সে মনে করে। কিন্তু ওমরা না, এটা ডেলিউশন। যারা নিজে থেকে যে নিজের যে মনে কুসুম করে রাখে, ধরে রাখে, মনে করে এবং এটা থেকে সে সরে আসতে পারে না, তখন হবে ডেলিউশন। আর যদি সরে আসতে পারে বা সাময়িকভাবে থট ভাবনা, এখন পুর হওয়ার পরে এতে পুর কন্ডিশন থেকে সে বেরোতে পারে না, মেয়েরা তখন কি হয়, তার মধ্যে স্যাডনেস ডেভেলপ করে, মন ভারাক্রান্ত। ওই যে আলোচনা করছেন যে বিষণ্ণতা আসে, হ্যাঁ, এটা আশ্চর্য বিষয়। এটা যদিও বিষণ্ণতা তার মধ্যে থাকে, কিন্তু সে পেসিমিস্টে নাই, অর্থাৎ কি বলে নৈরাশ্যবাদিত সে নাই, অর্থাৎ বেশি নেগেটিভ ক্যারেক্টার নাই, মানে সবকিছু নেগেটিভ ভাবে নেয় না। নৈরাশ্যবাদী কি, পেসিমিস্ট, অপটিমিস্টিক মানে আশাবাদী। আর নৈরাশ্যবাদী হলো, নিরাশাবাদী হলো পেসিমিস্ট, সে নিরাশাবাদীতে সে নাই। হ্যাঁ, এখন এই অবস্থা নিয়ে স্যাডনেস, দুঃখ, ভারাক্রান্ত মনে আপনার কাছে আসবে। এখন হয়তো এই মনের অবস্থা নিয়ে আসবে না, কিন্তু আসবে কোনো সমস্যা নেই। তো আসলে তখন তো আপনি যদি সমস্যার কারণ তো বের করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে কোনো একটা সেফটি কোনো কিছু নিয়ে আসবে, এখন যদি আপনারা এটাকে ওই কি হিসেবে হইতে বলে, ওই ঠান্ডা লেগে বা ওই ইয়া লেগে, ওই ফুটা ফুটা মানে কোন কাছের ইয়া হইয়া হইতে বা কোন কিছু লেগে হইতে, সেটা তো সাধারণ উত্তেজনা, বাহ্যিক বিষয় করে সাধারণ উত্তেজনা মাত্র। কিন্তু আমাদের প্রধান উত্তেজনা কারা করে? মানসিক। কারণ মনটা ছাড়া, মনে কিন্তু দেহকে পরিচালনা, মন এবং আবেগ কিন্তু দেহকে পরিচালনা করে। এখন আমি যে কথা বলছি, এটা মনের ইশারা, মনের কন্ট্রোল। হ্যাঁ, ইচ্ছা শক্তি। এখন ইচ্ছা শক্তি যদি না হয়, আপনার হাত যদি নিজে নিজে চলে, তাহলে কি হলো? এটা হবে রোগনতা। অনেকে বলেন যে আমার পেশি গুলো আমার বসে নেই, এগুলো আমার অসুস্থতা। কিন্তু আমার পেশিগুলা আমার ইচ্ছাধীন হওয়ার কথা, আমার হাত পা গুলো আমার ইচ্ছাধীন হওয়ার কথা। এই আমি মনে কিন্তু সপরিচিত। মন যখন অসুস্থ হয়, ওই যে বললাম না, বিভিন্ন হাত প্রতিঘাতে হয়। কেউ দেখেন সামনে বিষয়ে মনে করে একটা ব্যবহার একটা কথা বলছে, ডিকশনারি কেনে কথাটা বলছে, কিন্তু কেউ সামান্য কথাটা নেই, মনে প্রচুর করে বিরাট আকার ধরা করে নেয়। তখনই আস্তে আস্তে তার মধ্যে ব্রেন কি করে, এই বডিতে এই সমস্যাগুলো পাঠায়। হ্যাঁ, মনটাকে ব্রেনটাকে মানে খালি করে দিয়ে, মানে অসুস্থতা খালি করে দিয়ে বডিতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, যদি বডিতে না পাঠাইতে পারে, তাহলে মানসিক রোগী হয়ে যায়। তো এটা গেল অসুস্থতা নিয়ে আসে। দেখেন, সে যখন বিজনেসে ফেল করলো, খারাপ করলো, তখন বিজনেসের কথা চিন্তাই করতে পারে না। এখানে আছে দ্যাটনেস, বিজনেস, থিঙ্কিং অফ বিজনেস, মানে বিজনেসের চিন্তাই করতে পারে না। মানে যে জিনিসটা লাভ লোকসানের চিন্তা করেছিল, সেই লাভ লোকসানটা যখন তার ফেল হয়ে গেল, তখন একটা চিন্তাই সে করতে পারে। চিন্তা করে সে অসুস্থ হয়ে গেল। এখানে বিজনেস বানানটাও একটু কিছু থাকে। হ্যাঁ, বিজনেস এখানে হ্যাঁ BUSINESS। এই বিজনেস হলো আমার বিষয়বস্তু। হ্যাঁ, দিস ইজ নট মাই বিজনেস। হ্যাঁ, এখন আপনি একটা কথা বললেন, ইটস নট মাই পারপাস, ইটস এ বিজনেস। দেয়ার ইজ সো কাইন্ডস অফ বিজনেস। ওয়ান ইজ প্রফিট এন্ড লস, ওয়ান ইজ দ্য সাবজেক্ট অফ দ্য বিজনেস। না, এটা হলো সোজা কথা। লাভ লোকসানের যেখানে হিসাব থাকবে, সেটাই বিজনেসের রূপান্তর। আমি লেখাপড়া চিন্তা করেন যে আমি লেখাপড়াকে এই করবো। হ্যাঁ, তো অর্থাৎ শুধু বিজনেস যদি সরাসরি আমরা যেটা করি, এই বিজনেস না। এখন ডাক্তারি করে এটা বিজনেস, শুধু এটা না। অর্থাৎ বিজনেস এই কোনো কাজ, বিজনেস তো লস হলে সে হ্যাঁ হ্যাঁ মানে যেটা নিয়ে সে ভাবে, হ্যাঁ, দ্যাটস দ্য বিজনেস। যেমন থেকে এগিয়ে আছে, আমরা কি এইভাবে ইয়ে করি আমরা। এখানে ওই যে বানান এবং প্রনাউন্সিয়েশনের বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা, এখন স্যাডনেস, আবার দেখেন ওয়ার্ক অ্যাভারশন টু। হ্যাঁ, স্যাডনেস মানে এরকম দুঃখ কারণ সে ওই বিজনেসে কাজও করতে পারে না। হ্যাঁ, মানে ভাবতেও পারে না, কাজও করতে পারে না। তারপরে যেই মনে করছে তার একটা দুর্ভাগ্য সে মনে করে এই বিজনেস, মানে এই ইয়ের কারণে, লসের কারণে। হ্যাঁ, তারপরে দেখেন কোম্পানি অ্যাভারশন টু অ্যালোন, কোম্পানি
এই মজুর স্যারও এই জিনিসটা বলে গেছিলেন অবশ্য। কোম্পানি সে কিনা কয় কোম্পানি মানে কি অনুসঙ্গ সঙ্গ, সঙ্গ ছাড়া সে সাথী ছাড়া সে থাকতে পারে না, একাকে সে থাকতে পারে না। এখন সাথী মানে সঙ্গ মানে শুধু কাছে আছে, আর সবাই আছেন আপনারা আমার কাছে, কিন্তু আমার সাথে কেউ কথা বলেন না, তাই সঙ্গ হবে না, নিঃসঙ্গ হবে। সবাই আছে, সবার মধ্যে আমি আছি, কিন্তু কেউ আমার সাথে কথা বলে না, মানে কোনো মানে কোঅপারেশন নেই। হ্যাঁ, তো এটা হলো নিঃসঙ্গ। আর সঙ্গ হলো একবারে মানে দূর থেকে যদি কেউ কথা বলে, কোনো যদি কথা বলে, তাই ওটা সঙ্গ। হ্যাঁ, তো সে নিঃসঙ্গ থাকতে পারে না। নিঃসঙ্গ হইলে তাহলে তো বলতে যে অসুস্থ হয়ে যাবে, কয়েকটা লাগে। এটা আসলে একটা মূল ফ্যাক্টর এখানে মেজারেমেন্ট যে নিঃসঙ্গ সে থাকতে পারে, থাকলে তার অসুস্থ। কিছু সংখ্যক লোক তো একা থাকলে সে খুব, হ্যাঁ এটা তো অন্য ওষুধের, হ্যাঁ এটা তো চলে যাবে আপনার অন্য, হ্যাঁ আরেক ওষুধে যাবে, ওষুধের ক্ষেত্র আছে। তারপর দেখেন ইন্ডিফারেন্স জয় টু জয়, মানে আনন্দের প্রতি উদাসীন। এটা কিন্তু রোগ নয়, কারণ প্রত্যেক মানুষেরই আনন্দের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু সে আনন্দের প্রতি উদাসীন। হ্যাঁ, এখানে ওষুধ মেডিসিন প্রথম শ্রেণী, তার সাথে প্লাস আর 80টা মেডিসিন আছে। সবগুলো মেডিসিন আমি লিখি নাই, অবস্থার কারণে আছে, লেখা দরকার সব আমরা পাইতেন। দেখ আমরা রেপার্টে যদি ইয়া করলে সার্চ দিতে পারবেন, অথবা গুগল সার্চ দিতে। আনন্দে তো নিউজ চাইতে থাকে। হ্যাঁ, আনন্দে তো মানুষ নিউজ চাইতে থাকে, উৎসাহ থাকার কথা। আমরা সাধারণত কি আশা করি, প্রত্যেকে আমরা আনন্দকে উপভোগ করি, কিন্তু এই মেডিসিন সহ 80টা ওষুধ আনন্দকে নিরুৎসাহিত করে, সে আনন্দের প্রতি উদাসীন থাকে। হ্যাঁ, তারপরে এইমেল ফ্রম, যেটা বললাম, উইপিং, সোপিং, পেইন ডিউরিং। উইপিং মানে কান্না করে, বুঝেন, আর সোপিং মানে ফুপাই কান্না করে। হ্যাঁ, হ্যাঁ ফুপি কাটে। এই সোপিংটা কি তাই? সোপিংটা হলো না, এটা চোখের উপর জল পড়া। হ্যাঁ, চোখের উপর জল পড়া, ঠিক আছে। তাহলে পেইন ডিউরিং, ব্যথার সময়। এখন এই ব্যথার সময় সোজাসুজি পাইতে পারেন। আর পেইন হলো একটা হলো বাহ্যিক পেইন, একটা হলো মনের পেইন, মানসিক ব্যথা। বড় মানুষ মানসিক কষ্ট, অনেকেই বলে, আমিও শুনতে পেয়েছি, এই বাচ্চারা আমাকে মানে পেইন দিতেছে জীবনে, শুধু পেইন দিয়ে যাচ্ছে। এই পেইনটা কিন্তু মনের পেইন, এই পেইনের সময় তার চোখে পানি আসে যদি আসে। যখন এই পেইনের কথা বলে স্মরণ করে, যখন পেইনগুলো হয় মনে কষ্ট পায়, তখন চোখে পানি আর হয়ে যায় যে ছবি, হ্যাঁ ছবি মুভি। হ্যাঁ, তাই এই ওষুধটা 3টা ওষুধ আছে, মেডিসিন প্রথম শ্রেণীর, ম্যাকফো আর জিঙ্কা ম্যাট। ম্যাকফো হলো 3য় শ্রেণীর, জিঙ্কা ম্যাটের প্রথম। এই 3টা ওষুধ এই ছবি পেইনের জন্য, মানে ছবি মুভি এর জন্য, পেইন ডিউরিং, মানসিক অবসাদ। তারপর দেখেন সময় আসছে তার। তারপর দেখেন বিজনেস তো বললাম, তাইলে শুরুটা তার হইল যে মানি লজিক বা বিজনেসের লজিক থেকে তার এই ইয়াটা তৈরি হয়, স্ট্যান্ডার্ডটা তৈরি হয়। পূর্ব নিশু থেকে সে বেরোতেই পারে না। তবে শুধু ওষুধ পরে, মেডিসিন পরে, অথবা তার সাথে যেই ওষুধের রিলেশন আছে, মানে অর্থাৎ এই রোগের সাথে তার মানসিক অবস্থা বা স্বভাব, তাই ওই ওষুধ দিলে তার এটা বেঁধে আছে, সে সুস্থ হয়ে। এখন দেখেন আমরা কিন্তু বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতের শিকার করি। হ্যাঁ, সবসময় আমরা এটা থেকেই আমাদের স্যারে বলতেন যে স্যারে বলতেন যে আমরা দূরে সরে থাকবো, যেগুলো আমাদেরকে নিরুৎসাহিত করে। এখন দেখেন বাউন্টি হলো যে যারা আপনি ওই সাগরে একটা জিনিস আছে যে আমি ডুবাইলো, এটা আবার উঠে যায়, হ্যাঁ। কিছু ওষুধ আছে, কার্টুনিস্টিন, আরো কিছু ওষুধ আছে, কার্টুনিস্টিন, নাট্যমিকের সহ। এই ওষুধগুলোর ব্যক্তিরা আপনি যত তারা নিরুৎসাহিত করবেন, সে ডুববে না। আমাকে মন নিয়ে নিরুৎসাহিত করেছে, কিন্তু আমি ডুবি নাই, আমি তো এগিয়ে গেছি। আর কতজনে পর্যন্ত এখন পর্যন্ত নিরুৎসাহিত করছে, যার কি হইব এই আর কি দরকার। হ্যাঁ, সঙ্গীতের ক্ষেত্রে আমার কি বলবো স্যার, 4 বছর গরু মরে যাবে না, কোনো বর্ষণ জানিস না, এই গরু যদি মরে লাভ দিটা। হ্যাঁ, এই যে বাউন্ডারি তাদের মধ্যে আছে, তারা এটা আসতে হবে। তবে এখানে আর বিশেষ যে স্যারেরা বলেন
যে দূরে ধরে থাকা, হ্যাঁ দূরে ধরে থাকতে হবে, কিন্তু যখন আর পারবেন না তখন কি করবেন? তখন আপনার মেডিসিনের প্রয়োজন হবে। আর আমাদের মহাত্মা নিমেল বলেছিলেন, এটা অসাধারণ একটু সূত্রটা মনে নেই, যে যতই কেন পুষ্টিকর খাবার এবং ব্যায়াম আপনি করুন, যতই কোনো চিন্তা মুক্ত রাখার চেষ্টা করুন, যতই কিছু করে, অদৃশ্য বিশক্তি দূর করতে হলে অবশ্য ওষুধের প্রয়োজন হবে। কখন? যখন তাকে দূরে থাকতে পারছেন না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, আপনার ভাইটালিটি এতই দুর্বল। ভাইটালিটি দুর্বল যে এটা বোঝা যাচ্ছে যে আপনি তো নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, চেষ্টা করছেন। অনেকে বলে যে কি করবো, টেনশন দিয়ে এসে যায় ভাই, তার টেনশন দিয়ে এসে যায়, কি করবো? আমি তো টেনশন টাইপে আনি, টেনশন দিয়ে কেউ টাইপে আনে। হ্যাঁ, আমার একটা রুগী হাঁটুর সমস্যা নিয়ে আমার কাছে আছে, রাম। তো উনি কথা বলছেন না, স্যার আমার তো ঘুমায় না। কেন ঘুমায় না? তো লক্ষ লক্ষ টাকা ঋণ করে রাখছি, আমার ছেলে তো টাকা পাই পাচ্ছে না, করোনার সময় ইটালিয়া, ওরে টাকা দেওয়া লাগে এখন এই অবস্থা। এই লক্ষ ঋণ করার কথা ঘুমায় না, কিন্তু স্বাভাবিক, আপনি এত ঋণ করে ফেলছেন, এত ঋণ না দেওয়া পর্যন্ত ঘুমাবে না। কিন্তু আমিও জানি না যে এই ওষুধেই যে তার ঘুমানো আনন্দ হবে, তার যে চিন্তা মুক্ত তারাই হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম না, মেড্রোনিয়ামের মানসিক অবস্থার পরে মেড্রোনিয়ামের অসুস্থতা তার মধ্যে, আর মেড্রোনিয়াম দেওয়ার 2-3 মাস মধ্যে তার হাঁটু সমস্যা তো কমছে, ও একবারে সারা নেই। আর তার চিন্তাতে দুশ্চিন্তা ছিল, ঘুমিত না টাকার জন্য, টাকা কিভাবে দিব, এত লক্ষ লক্ষ টাকা। এখন তো মানে ঘুমের কোনো অসুবিধাই নেই, কিন্তু আসে না যে এত টাকা ঋণ হয়ে গেছে, কিন্তু তার জীবনী শক্তি শক্তিশালী হয়ে গেছে। এটা ছিল তার জীবনী শক্তির দুর্বলতা। তো এই জীবনী শক্তি যখন দুর্বল হয়ে যায়, আমরা বিভিন্নভাবে জীবনী শক্তিকে দুর্বল করছি, যে স্যারেও বলতেন দার্শনিক স্যারে, হ্যাঁ নামই দিলাম দার্শনিক স্যার। এই জীবনী শক্তি দুর্বল শক্তিশালী করতে হলে শুধু খালি আমি খাবার দাবার চিন্তাকে উন্নত করতে না, যদি খাবার দাবার না হওয়ার চিন্তা করতো না, ওই আমাদের ইয়া করার জন্য ওই যে আমাদের কি বলে ওষুধগুলো যদি সঠিক ধারায় আমাদের ঠিক পারফেক্ট সিমিলার হবে, সদৃশতম উপায়ে যদি আমরা ব্যবস্থা করতে পারি নিজের মধ্যে বা অন্য কোনো হোমিওপ্যাথি চিকিৎসক দ্বারা, তাই এই জীবনী শক্তি আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে। এটা আমি উপকৃত হয়েছি, আমার জীবনী শক্তি অনেক দূর হয়েছিল। আমি ইনশাল্লাহ আমি বুঝতে পারছি আমার জীবনী শক্তি অনেকটা ইমপ্রুভ এবং শক্তিশালী। তো ধন্যবাদ, আপনারা আরো ভবিষ্যতে সবাই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন, সবাইকে ডাকবেন। আসসালামু আলাইকুম।